we'll start off with NAT, which is known as Network Address Translation. So network address translation এর main concept again কেন আসছে এটা আসছে হচ্ছে because we were running out of addresses. এটাকে kind of partially solve করার জন্য NAT concept আছে. আমরা তো এই জিনিসগুলো অলরেডি জানি, রাইট? সো এইটাকে সলভ করা হয়েছে বাই creating a concept of private addresses and public addresses. Now there are three ranges, এই three ranges, class A, B, দরকার নাই class A, B চিন্তা করা, বাট এই তিনটা রেঞ্জ এটা তোমাদের মনে রাখতে হবে. Five বলছি, these three ranges of IP addresses or network addresses which are treated as private addresses. These are fixed কিন্তু আর কোনো অ্যাড্রেস আমরা প্রাইভেট বলবো না. কেন বলছি এদেরকে প্রাইভেট? এই অ্যাড্রেস ইউজ করে আই ক্যান নট কমিউনিকেট উইথ টু দি ইন্টারনেট. এটা আমি নিজস্ব নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করতে পারবো, কিন্তু এই অ্যাড্রেস ইউজ করে আমি ইন্টারনেটে যেতে পারবো না. কিন্তু যে এই অ্যাড্রেসগুলো ছাড়া যে অ্যাড্রেস দিয়ে আমি ইন্টারনেটে যেতে পারি সেটাকে আমি বলছি পাবলিক ইন্টারনেট, রাইট? সো তার মানে দুটা জিনিস এখানে. এটা হচ্ছে কেন এটা করতেছি, এটা আমাকে কী সুবিধাটা দিচ্ছে, এবং আমি যদি ইন্টারনেটে যেতে না পারি তাহলে আমি কেমনে যাব. সো এটার সুবিধাটা হচ্ছে, সাপোজ আমার নেটওয়ার্ক, এই ব্র্যাক ইউনিভার্সিটির নেটওয়ার্কে আই হ্যাভ সে 1000টা পিসি, ঠিক আছে? এরকম আমার সুইচ দিয়ে কানেক্ট হয়ে 1000টা পিসি আমি ব্যবহার করছি. সো আমার এমন একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দরকার যেটার 1000টা আইপি অ্যাড্রেস আমি পাবো. এরকম কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস এখন তুমি পাবা না. সো আমরা কী করি, আমরা নিজেদের মতো কমিউনিকেটের জন্য আমরা প্রাইভেট অ্যাড্রেস ইউজ করি, এনি অফ দ্যাট, আউট অফ দ্যাট দোজ থ্রি রেঞ্জেস, হ্যাঁ, যে 10 অথবা 172 একটা ইউজ করলাম, যেখানে আমি 1000টা আইপি অ্যাড্রেস পাবো. কিন্তু আমি যখন বাইরে যাব, আমার তো রাউটারের থ্রুতেই বাইরে যাব, তখন ওই রাউটারগুলো যেটা করে, অর ইট ক্যান অলসো বি এ সার্ভার, যে আমি তখন ওই সার্ভার, মানে ইটস ক্যান লাইক এ প্রক্সির ইয়ে না, বাট উই ক্যান সে প্রক্সি NAT, যে আমি বাইরে যেতে গেলে আমাকে ওই সার্ভারের থ্রুতে যেতে হবে, যার কাজ হচ্ছে যে আমার এই প্রাইভেট অ্যাড্রেসকে একটা পাবলিক অ্যাড্রেসে কনভার্ট করে তারপরে বাইরে পাঠানো, কারণ না করলে তো আমি বাইরে যেতে পারবো না. সো তখনও তারপরেও কোয়েশ্চেন আসে যে তাহলে হাউ আর উই সেভিং অ্যাড্রেসেস? আমার 1000টা পিসি যদি সাইমালটেনিয়াসলি বাইরে যেতে চায়, তাহলে তো আমার মানে 1000টাই পাবলিক অ্যাড্রেস লাগবে, তাহলে তো আর আমার প্রয়োজন তো ঠিকই সেমই থাকলো. ওয়েল, ঠিক তা না, মানে আসলে দুইভাবে আমরা চিন্তা করতে পারি. একটা হচ্ছে যে সবসময় তো সবাই ইন্টারনেটে যায় না, সেই ক্ষেত্রে হয়তো আমার 1000টা লাগবে না, হয়তো আই ডোন্ট নো 200টা লাগবে সাইমালটেনিয়াসলি. সো আমি সেই ক্ষেত্রে 200টা পাবলিক অ্যাড্রেস আমি রাখতে পারি আমার কোম্পানির জন্য. সো তার মানে কারো দায়িত্ব হবে যখনই কোনো পিসি বাইরে যাবে ওর প্রাইভেট অ্যাড্রেসটাকে, যে ইনসাইড প্রাইভেট নেটওয়ার্কটাকে একটা পাবলিক অ্যাড্রেসে ট্রান্সলেট করা, অ্যান্ড দিস ট্রান্সলেশন প্রসেস ইজ কল্ড দ্য NAT প্রসেস, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন প্রসেস. সো সে যখনই ইট ক্যান বি ডান বাই, অ্যাজ আই সেড, আ সার্ভার, or it can be done by the router through which we access the internet. It can be done by our own router, also it can be done by the ISP routers. ঠিক আছে? সো এখানে কিছু টার্মিনোলজি আছে, যেমন ইনসাইড অ্যাড্রেস, আউটসাইড অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস, গ্লোবাল অ্যাড্রেস বলি. দিস আর কাইন্ড অফ মানে একটু ইনটিউটিভ বলতে পারো. আমি এইভাবে যদি চিন্তা করি যে আমার নিজস্ব একটা নেটওয়ার্ক আছে যেখানে আমি প্রাইভেট অ্যাড্রেস ইউজ করছি, সেটাকে আমি বলবো ইনসাইড লোকাল অ্যাড্রেস, ভিতরের অ্যাড্রেস, এবং ইটস লোকাল অ্যাড্রেস, মানে লোকালি আমি শুধু ইউজ করতে পারি. তারপর আমি যখন বাইরে যাব তখন আমাকে কনভার্ট করতে হবে টু আ পাবলিক অ্যাড্রেস, রাইট? পাবলিক মানে গ্লোবাল, আমি মানে গ্লোবালি যেতে পারবো, বাট আই এম ইউজিং ইট ফর মি. সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ইনসাইড গ্লোবাল অ্যাড্রেস. এখন আমি তো বাইরের কাউকে পাঠাচ্ছি, রাইট? ওই বাইরের যাকে পাঠাচ্ছি, দ্যাট অফকোর্স ইজ আ পাবলিক অ্যাড্রেস, কোনো একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছি বা কিছু একটা, তো দ্যাট উইল বি নোন অ্যাজ দ্য, মানে ডেস্টিনেশন গ্লোবাল অ্যাড্রেস বলতে পারো. ওরা আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস বলছে, এবং আমার জানা থাকবে না হয়তো, কিন্তু আসলে আমি যাকে পাঠাচ্ছি তার নিজস্ব একটা প্রাইভেট অ্যাড্রেস থাকতে পারে বা নাও থাকতে পারে. সো সেটাকে আমরা তখন বলবো হচ্ছে আউটসাইড লোকাল অ্যাড্রেস. ঠিক আছে? ওকে, ইটস জাস্ট টার্মিনোলজিস. সো সাপোজ ফর এক্সাম্পল এখানে আমার পিসি এই যে এই ওয়েব সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে. সো ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে ওয়েব সার্ভারের অ্যাড্রেস, আর সোর্স অ্যাড্রেস হচ্ছে
আমার নিজের অ্যাড্রেস, আমি তার আমার অ্যাড্রেস ছাড়া আর কিছু জানি না। সো আমি পাঠালাম, এটা আমার নিজস্ব রাউটার কাছে গিয়ে আবার মানে দেয়ার আর 2 রাউটার্স ইন মাই নেটওয়ার্ক। এটা আমার বর্ডার রাউটার যেটা ইজ কানেক্টেড টু দ্য আইএসপি। সো এখানে ও জানে যে যেহেতু আমি এখন ইন্টারনেটে যাব, আমি তার এই প্রাইভেট অ্যাড্রেস দিয়ে তার ওকে পাঠাবো না, রাইট? সো ওর কাছে কিছু অ্যাড্রেস, পাবলিক অ্যাড্রেস রাখা আছে তখন, এবং আমি ওটা কনফিগার করে বলে দিচ্ছি, ভাই তোমার কিন্তু এরকম প্রাইভেট অ্যাড্রেস দিয়ে কিছু আসলে ওটাকে ট্রান্সলেট করতে হবে। তখন ও যেটা করে, ও এই প্রাইভেট অ্যাড্রেসটার জায়গায় এই পাবলিক অ্যাড্রেসটা সে দিয়ে, ঠিক আছে? সো এইভাবে প্যাকেটটাকে রিস্ট্রাকচার করে আবার পাঠায় দেয়, এবং সে টেবিলটা অ্যান্ড দেন ইট কিপস দ্য মানে ট্র্যাক অফ ইট, যে কাকে পাঠালাম, পাঠায় দেয়। ওয়েব সার্ভার উইল রিসিভ ইট, ওয়েব সার্ভার উইল সেন্ড অ্যান রিপ্লাই, রাইট? এখন রিপ্লাই দেওয়ার সময় যখন রিপ্লাইটা আসে, তখন তো ওকে অরিজিন যে PC1, ও তো আর নট অ্যাওয়্যার অফ দ্যাট দিস পার্টিকুলার পাবলিক অ্যাড্রেস, সো ইট নিডস টু রিট্রান্সলেট, দ্যাট মিন ইট নিডস টু কনভার্ট ইট ইনটু দ্য লোকাল অ্যাড্রেস এগেন, রাইট? সো ওই যে সেটা করার জন্য তখন ওই টেবলটা সে কনসাল্ট করে। আফটার কনসাল্টিং দ্য টেবল, ইট উইল কনভার্ট, নাও it's the destination address, convert it and then send it to the destination. ঠিক আছে এই পর্যন্ত? এটা শুধু থিওরিটিক্যাল পার্ট না, আমাদের কিভাবে ট্রান্সলেট করতে হবে কি আছে? হ্যাঁ, না না, কনফিগারেশন নাই। সো বেনিফিটসগুলো হচ্ছে যে এগেন আমি ইউনো ইফ ইউ থিঙ্ক ইন টার্মস যে আমার নিজস্ব প্রাইভেসি থাকে, রাইট? যে নোবডি নোজ অ্যাকচুয়ালি, মানে ইফ ইউ থিঙ্ক যে আসলে কেউ তো জানবে না যে আমার আসল অ্যাড্রেস হচ্ছে 192.168.10.something, রাইট? অ্যান্ড ইউ কাইন্ড অফ কন্ট্রোল, মানে ইউ আর সেভিং অ্যাড্রেসেস, মিনিং দ্যাট ওই যে বললাম যে আমি 1000টা অ্যাড্রেস হইলেও লাগলেও আমি আসলে পাবলিক অ্যাড্রেস হয়তো 200টা দিয়ে যাচ্ছি, আরও কম দিয়ে, আমরা একটু পরেই দেখবো। তারপরে ধরো আমি আজকে হচ্ছে ইউজ করছি কী বলে ব্র্যাকনেটকে, আমি 2 দিন পরে আমি চলে গেলাম অন্য একটা আইএসপি প্রোভাইডারে, তাহলে আর আমার চেঞ্জ করতে হচ্ছে না আমার ইন্টারনাল নেটওয়ার্কটা, কারণ ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইন্টারনাল নেটওয়ার্ক আই হ্যাভ। সো এই ফ্লেক্সিবিলিটিটা থাকে, রাইট? অ্যান্ড অফকোর্স কনসিস্টেন্সিটা থাকে, যে হ্যাঁ আমি আমার নিজের মতো করে আমি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস বা আমার টোপোলজিটা আমি সাজাতে পারি আর কি। অ্যান্ড প্রাইভেসি তো আছেই। ড্রব্যাক্সটা আবার উল্টাভাবেও আছে, যে আর কেউ যদি হ্যাকার হিসেবে কাজ করে সে হাইড করতে পারে, কারণ ইউ ক্যানট বি এক্স্যাক্টলি শিওর, বিকজ ওই পাবলিক অ্যাড্রেসটা আসলে কোথার থেকে আসছে সেটা ওই মুহূর্তের ওই নেটওয়ার্ক অ্যাড্রেস টেবল না দেখলে আসলে ইউ ক্যানট ব্যাক ট্র্যাক। সো এটা এন্ড টু এন্ড অ্যাড্রেসিং বা ট্রেসিবিলিটি, এটা অ্যাকচুয়ালি সিমিলার জিনিস, ক্যানট ইউজ। আবার ইন সাম কেসেস যেহেতু আমি আইডেন্টিফাই করতে পারছি না, সো ইন সাম কেসেস ইট ক্রিয়েটস আ প্রবলেম। সো ওইটারও আবার একটা শর্ট আছে। কিন্তু আমরা যখন এখানে সেভ, আমি যেটা বললাম 200টা অ্যাড্রেস লাগবে সাইমালটেনিয়াসলি, হোয়াট ইফ অল অফ মাই পিসিস ওয়ান্ট টু গো টু দ্য ইন্টারনেট অ্যাট দ্য সেম টাইম? সেই ক্ষেত্রে তো আমার 1000টা পাবলিক অ্যাড্রেস দেওয়ার ক্ষমতা নাই দেখে তখন একটা চিন্তা করা হয়েছে, দেখো ইটস এ ভেরি সিম্পল থট বাট ইটস এ ভেরি ইনজিনিয়াস আর কি, যে লেটস ইনক্লুড দ্য পোর্ট নাম্বার। আমরা তো পোর্ট নাম্বার পাঠাই প্যাকেটের মধ্যে, সো আমি যদি পোর্ট নাম্বারটা ইনক্লুড করি, তাহলে পোর্ট নাম্বার অ্যান্ড আইপি অ্যাড্রেস মিলে, যেটাকে আমরা সকেট অ্যাড্রেস বলছি, ওই দুটা মিলে ইট বিকামস ইউনিক। তাহলে আমি ইচ্ছা করলে I can use the same public IP address. So in reality actually using one public address তুমি 4000টা ডিভাইসকে, even more ডিভাইসকে বাইরে যেতে পারছো using one public address. কেমন করে? এই যে by using port numbers. But এখানে slight একটা প্রবলেম আছে. Can anybody tell me what the problem might be? পোর্ট নাম্বারস কি সেম হতে পারে? ম্যাম যদি দুইটা ডিভাইসে ধরেন দুইটা ক্রোম ব্রাউজার দুইটা পিসিতে সিমিলার পোর্ট ইউজ করতে পারেন, অবভিয়াসলি পারে, রাইট? বিকজ আমি যেটা র্যান্ডমলি চুজ করি, আমি তো আর দেখতেছি না যে আমার পাশের পিসিটা কি ইউজ করছে, স্পেশালি দ্য সোর্স পোর্ট নাম্বার, রাইট? সো অফকোর্স দুইটা হতে পারে। সো সেই ক্ষেত্রে কী হচ্ছে, আমার ইউনিকনেসটা থাকতে না। সো দুইটাই যদি 444 হয় তাহলে তো আমার সমস্যা, রাইট?
তাহলে তো ইউনিকনেসটা আমি মেনটেন করতে পারছি না, যে দেখো দুইটাই 444। তখন হোয়াট দি কী বলবো, দ্য রাউটার অর দ্য সার্ভার ডাজ ইজ দ্যাট, ও তখন যখন দেখতেছে যে এটা ইউনিকনেসটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন ও নেক্সট অ্যাভেলেবল পোর্ট নাম্বার নিজে বদলায় দেয়। কারণ এটা বদলাইলে আসলে কোনো অসুবিধা হয় না, কারণ এটা তো নিজের ট্র্যাক রাখার জন্য। আলটিমেটলি দিস সোর্স পোর্ট নাম্বার ডাজন্ট রিয়েলি, মানে ডেস্টিনেশন বা ডাজন্ট রিয়েলি ক্রিয়েট এনি ইম্প্যাক্ট। It is after it comes back to the network and when you have to deliver, then it creates a network, that is PC তে আসার পরে। সো ও তো একটা টেবিল রাখতেছে, ও তো জানেই যে এটা আসলে কার, রাইট? তো সেই জন্য ও ওটা চেঞ্জ করে দেয় নিজে, টু মেক ইট ইউনিক। দ্যাটস হাউ উই ডু ইট। ঠিক আছে? আর কিছু কিছু আবার প্যাকেটসের ওই লেয়ার 4-এর কোনো পোর্ট নাম্বার থাকে না, সেই ক্ষেত্রে যেমন ফর এক্সাম্পল আইসিএমপি, সেই ক্ষেত্রে প্যাট এদেরকে একটু অন্যভাবে হ্যান্ডেল করে। ঠিক আছে? সো অবভিয়াসলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ন্যাট অ্যান্ড প্যাট। প্যাট হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, দিস ইজ ওয়ার উই আর ইনক্লুডিং দ্য পোর্ট নাম্বারস। আমার সুবিধাটা হচ্ছে আমি অনেক কম পাবলিক অ্যাড্রেস দিয়ে পোর্ট নাম্বার ব্যবহার করে অনেক বেশি পিসিকে কেটার করতে চাচ্ছি। সো উই কাইন্ড অফ সেভ মোর অ্যাড্রেসেস। ঠিক আছে? সো দিস এক্সাম্পল ইউ ক্যান গো থ্রু, এটা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। দ্য কনসেপ্ট দ্যাট আই ওয়ান্ট টু গো থ্রু বিফোর আই এম অলরেডি রানিং আউট অফ টাইম ইজ পোর্ট ফরওয়ার্ডিং। পোর্ট ফরওয়ার্ডিং হচ্ছে যে নর্মালি আমরা কি দেখছি, আমি যখন প্যাকেটটাকে বাইরে পাঠাচ্ছি তখন আমার পোর্ট নাম্বারটা ইউজ হচ্ছে, রাইট? বাট হোয়াট ইফ আই হ্যাভ ইনস্টলড আ গেমিং সার্ভার? সো আমার বাইরে থেকে আমাকে কেউ লোকেট করতে চাবে বা আমাকে ওই গেম অ্যাপ্লিকেশনে কিছু পাঠাতে চাবে। এখন ওই গেম অ্যাপ্লিকেশনে যদি ও কিছু পাঠাতে চায়, কিন্তু আমার অ্যাড্রেস তো আসলে প্রাইভেট, রাইট? সো ও তো আসলে আমাকে পিন পয়েন্ট করতে পারবে না, কারণ আমার অ্যাড্রেসও হচ্ছে, যদি আমি যে পাবলিক অ্যাড্রেস দিয়ে আসলে গেছিলাম সেটাও ধরো এইটা, আবার এই অন্যান্য ডিভাইসেরও একই পাবলিক অ্যাড্রেস। সো আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব না। সম্ভব যদি আমি এই রাউটারকে বলে রাখি। সো যখন একটা রিকোয়েস্ট আসে উইথ দিস একই অ্যাড্রেস, বাট ওই অ্যাড্রেসের মধ্যে ওই পোর্ট নাম্বারটা বলা থাকবে, যে ফর এক্সাম্পল গেমিংয়ের ক্ষেত্রে এই পোর্ট নাম্বারটা দেওয়া আছে, তখন ও বুঝবে যে ও আচ্ছা এটা আসলে এই ডিভাইসের জন্য। কেমন করে বুঝবে? আই হ্যাভ টু কনফিগার ইট। যেমন ধরো এখানে ওই ওয়্যারলেস রাউটারে কনফিগার করে দিছে যে যখনই এরকম কোনো রিকোয়েস্ট আসবে উইথ পোর্ট 80, তাহলে তুমি এই প্রাইভেট অ্যাড্রেসে ওটাকে পাঠাই দিবা, অর মানে আই ক্যান সেট ইট আপ টু এনি আদার পোর্টস। সো দ্যাট সুবিধাটা হলো যে আমাকে যদি বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে চায় তাহলে পারবে, আদারওয়াইজ পারবে না, কারণ আই হ্যাভ দ্য সেম পাবলিক আইপি অ্যাজ এনি আদার পিসিস অফ দ্য সেম নেটওয়ার্ক। সো ওর জন্য ও তো পাঠাচ্ছে পাবলিকে, কিন্তু ওর কাছে যখন আসতেছে, যেহেতু ওর টেবিলটা নাই কেন? কারণ এটা তো বাইরে থেকে আসতেছে, রাইট? আমি তো কোনো কিছু পাঠাই নাই ওকে। So it doesn't have the table or the record that what is my private address is. So this is how what port forwarding works. ঠিক আছে? যেমন এখানে আমি বলে দিচ্ছি যে আমার এই অ্যাড্রেসটা, এই পোর্ট নাম্বার should match with this address, this public address, this port number. So if the router gets any packet with this IP address and port number, it will send it to this প্রাইভেট আইপি অ্যান্ড পোর্ট নাম্বার। সেটা আমি বলে দিচ্ছি রাউটারকে। আমি একটু তাড়াহুড়া করলাম, আই হোপ ইউ আন্ডারস্টুড। ইজ ইট ওকে?